খবর পড়ছি শেখ শারাফত আলী তুলু। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে আজ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ পূর্বারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান পালিত হচ্ছে। বৌদ্ধ ধর্মে এই উৎসবের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা ভক্তি, ত্যাগ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে ঐক্য, সংহতি ও শৃঙ্খলা জাগ্রত করাই এর লক্ষ্য। সারা দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে এ উপলক্ষে প্রার্থনা, ধর্ম উপদেশ ও আনুষ্ঠানিক চিবর দান অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস শুভ পূর্বারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষে দেশ ও বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের অন্যান্য স্থান মতো খুলনায় আজ বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার ও খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে এই উপলক্ষে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এর আয়োজন করে। এদিকে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে স্বাধীনতা উদ্যান থেকে দিবসটি উপলক্ষে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে সভাস্থলে গিয়ে শেষ হয়। ঝিনাইদহে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এবারে এর উপরে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসারের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলী বিকাশে প্রতিটি শিক্ষককে নিবেদিতভাবে কাজ করতে হবে। তারা আরও আহ্বান করেন, শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা বিভাগের বিভিন্ন জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আগামীকাল বিশ্ব শিশু দিবস পালিত হবে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করব কাজ। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 উপলক্ষে খুলনা জেলা প্রশাসন এবং খুলনা শিল্প শিশু একাডেমি যৌথভাবে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকালে শিশু একাডেমি, খুলনা জেলা কার্যালয় চত্বরে সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক 3 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ মেহেরপুর পুলিশ লাইন্সে শুরু হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচনী আইন, নৈতিকতা, মানবাধিকার, সংঘাত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন ইউনিট থেকে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার মোট 50 জন পুলিশ সদস্য এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ খুলনা জেলা দল 4-2 গোলে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করেছে। এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের আজকের খেলায় যশোর জেলা দল ও মাগুরা জেলা দলের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।